নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াতে তেল দিয়ে আমি কালো জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি এবং দেখুন ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি একটু। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি কুলেখাড়া শাকের নতুন একটি রেসিপি। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই কুলেখাড়া শাকের এই রেসিপিটি খাওয়া খুবই উপকার, কারণ কুলেখাড়া শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে প্রচুর পরিমাণে, যা আমাদের শরীরে রক্তর পুষ্টির জন্য খুবই উপকার। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু। আলুটাকে একটু আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবার শাকটা দিয়ে আমি ভালোভাবে করে রান্না করে নিচ্ছি। দেখুন অনেকটাই শাকটা কিন্তু আমাদের মাঠের থেকে তুলে আনা টাটকা শাক। দেখুন কতটা সুন্দর শাকটা, একদম পুরো টাটকা সবুজ ঘন শাক, কচি একদম বর্ষায় নতুন বেরিয়েছে। এবার আমি শাকটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এবার আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। নুনটা চিনিটা দিয়ে আমি ভালোভাবে করে আবার একটু নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম চিরানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি আবারও একটু শাকটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমি এবার শাকটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব শাকটা কতটা রান্না হয়েছে। দেখুন বন্ধুরা, শাকটা আমার প্রায় রান্না হয়ে গেছে। আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। শাকটাকে আমি এবার একটু হলুদ দিয়ে ভালোভাবে করে আবার ভেজে নিচ্ছি। ভালোভাবে আমি নেড়ে নেড়ে রান্না করে নেব শাকটাকে। দেখুন শাকটা আমার এই পর্যায়ে রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় এবং আমার ভিডিওতে অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। দেখুন শাকটা আমার এই পর্যায়ে রান্না হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। শাকটা আমি পুরো ভাজা ভাজা করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।